ক্যারিবীয়দের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ? শেষ টেস্ট জয়ের আত্মবিশ্বাস আর অতীত পরিসংখ্যানকে সঙ্গী করে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। ওয়ানডে ফরম্যাটে গেল মধ্যযুগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারেনি বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস এই সিরিজে ধরে রাখতে চান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেন্ট কিটস এবং নেভিসের ওয়ার্নার পার্কে রোববার ৮ই ডিসেম্বর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭:৩০টায়। তার আগে দেখে নেওয়া যাক কেমন হতে পারে টাইগারদের একাদশ। গ্লোবাল টি-20তে দারুণ ছন্দে থাকা সৌম্য সরকার বাংলাদেশে একাদশ জায়গা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিমকে, ৩ নম্বরে দেখা যেতে পারে লিটন দাসকে। এরপর মিডল অর্ডারে থাকবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ এবং জাকের আলী। এদিকে পারভেজ হোসেন ইমনকেও মিডল অর্ডারে দেখা যেতে পারে। ২২ বছর বয়সী এই উইকেট রক্ষককে ব্যাটসম্যান যদিও এখন ওয়ানডেতে অভিষেক হয়নি। এদিকে দীর্ঘদিন পর বাংলাদেশ ওয়ানডে দলে ডাক পাওয়া আসিফ হোসেনকে দেখা যেতে পারে একাদশে। বোলিং ইউনিটে থাকতে পারেন এক স্পিনারের সঙ্গে ৩ পেসার। রিশাদ হোসেনকে দলে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ গ্লোবাল টি-20 লিগে রংপুর হয়ে খেলেছেন এই সুদক্ষ প্লেয়ার। আর ৩ পেসারের মধ্যে দেখা যেতে পারে তাসকিন আহমেদ, তানজিম হোসেন, সাকিবের সঙ্গে নাহিদ রানাকে। যদিও ওয়ানডে এখনও অভিষেক হয়নি রানার, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করার ওয়ানডেতেও রানাকে একাদশ জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শরীফুল একাদশের সুযোগ পেতে পারেন। তো আজকে আমাদের এই ছিল খেলার খবর। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং প্রতিদিন নিত্য নতুন বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের খেলার খবর শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন খেলার খবর।